জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথন শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলাখণ্ড শ্লোক 285। আলিঙ্গন করি প্রভু কইল আশ্বাসন, তোমা বিনয়ে রূপ না দেখে অন্যজন। রামানন্দ রায়কে আলিঙ্গন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে আশ্বাস দিয়ে বললেন, তুমি ছাড়া আর কেউ এই রূপ দেখেনি। ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে, নাহং প্রকাশ সর্বসযোগ মায়া সমাবৃত মূঢ় হয়ং নাভিজানাতি লোক মমজম ব্যয়ম। আমি সকলের কাছে প্রকাশিত হই না, কেননা আমি আমার যোগমায়ার দ্বারা আবৃত থাকি। যারা মূর্খ এবং নির্বোধ তারা তাই অজ এবং অব্যয়রূপে আমাকে জানতে পারে না। ভগবান সকলের কাছে নিজেকে প্রকাশ করে না, কিন্তু ভক্তরা সর্বদাই ভগবানের সেবায় যুক্ত। তারা তাদের জিহ্বা দিয়ে ভগবানের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন এবং মহাপ্রসাদ আস্বাদন করেন। তাই ভক্তের সেবায় তুষ্ট হয়ে ভগবান নিজেকে তার কাছে প্রকাশ করেন। ব্যক্তিগত চেষ্টার দ্বারা কখনো ভগবানকে দেখা যায় না, কিন্তু ভগবান যখন ভক্তের সেবার দ্বারা সন্তুষ্ট হন তখন তিনি তার কাছে নিজেকে প্রকাশ করেন। মোর তত্ত্ব লীলারস তোমার গোচরে, অতএব এই রূপ দেখাইল তোমারে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন, আমার লীলার তত্ত্ব, আমার রসের তত্ত্ব সবই তুমি জানো, তাই আমি তোমাকে আমার এই রূপ দেখালাম। গৌরাঙ্গ নহে মোর রাধাঙ্গ স্পর্শন, গোপেন্দ্র সুত বিনা তেহ না স্পর্শে অন্যজন। আমার অঙ্গ গৌর নয়, শ্রীমতী রাধারানীর অঙ্গের স্পর্শে তা এই বর্ণ ধারণ করেছে। ব্রজেন্দ্র নন্দন ছাড়া তিনি অন্য কাউকে স্পর্শ করেন না। তার ভাবে ভাবিত করি আত্মমন, তবে নিজ মাধুর্য করি আস্বাদন। তার ভাবে আমার আত্মা এবং মনকে ভাবিত করে আমি এইভাবে আমার মাধুর্য আস্বাদন করছি। শ্রী গৌর সুন্দর এখানে রামানন্দ রায়কে বললেন, প্রিয় রামানন্দ, তুমি যে আমাকে পৃথক একজন গৌর পুরুষ বলে দর্শন করছো, আমি তা নই। আমি গোপেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, আমার অঙ্গকান্তি ঘনশ্যাম। কিন্তু যখন আমি রাধারানীর অঙ্গস্পর্শ লাভ করি তখন আমার অঙ্গ গৌর হয়ে যায়। আমার এই গৌর ভাবই নিত্য। শ্রীমতী রাধারানী কৃষ্ণ ব্যতীত আর কাউকে স্পর্শ করেন না। রাধিকার ভাবে আমার স্বরূপ ও মন ভাবিত করে আমি আমার কৃষ্ণ মাধুর্য রস আস্বাদন করি। এই সম্পর্কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন, প্রাকৃত সহজিয়া সম্প্রদায় গৌরঙ্গ নহে, কথার দ্বারা গৌর ও কৃষ্ণকে পৃথক বলে মনে করে। বস্তুত উভয়েই স্বয়ং রূপ বিগ্রহ, অর্থাৎ গৌরী কৃষ্ণ স্বরূপে সম্ভোগ রসে নাগর ও বিষয় বিগ্রহ, আবার কৃষ্ণই গৌর স্বরূপে বিপ্রলম্ভ রসে আশ্রয় বিগ্রহ। শ্রীরাধা ভাব কান্তিময় শ্রীকৃষ্ণ চৈতন্য, অপ্রাকৃত শৃঙ্গার রসরাজ বিগ্রহ ধীর ললিত নায়ক। স্বয়ংরূপ শ্রীনন্দ নন্দন ব্যতীত অন্য কোনো বিষ্ণু বিগ্রহই কৃষ্ণের পূর্ণ চিৎ শক্তি বা স্বরূপ শক্তি মহাভাব স্বরূপা শ্রী রাধিকার ভোক্তা হতে পারেন না। যেহেতু শ্রীকৃষ্ণ ব্যতীত অপর সমস্ত বিষ্ণু বিগ্রহে শৃঙ্গার রস ও ধীর ললিত নায়ক ভাবের অভাব এবং ঐশ্বর্য ভাবের প্রাবল্য, সেই জন্যই শ্রীমতী রাধারানীর নাম গোবিন্দানন্দিনী, রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌরে ভক্ত বৃন্দ।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে